কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মন্দিরের পুরোহিত ও মসজিদের মুসল্লি সহ অন্তত ৩ জন আহত হয়েছেন। ৭ মার্চ শনিবার সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বাগানবাড়ি কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল বারেক এবং জিহাদ। একটি ভিডিও ফুটেজে দেখা যায় মন্দিরে শনি পূজা চলছিল। কয়েকজন নারী ও পুরোহিত পূজা করছিলেন। একজন কিশোর পশ্চিম দিক থেকে দৌড়ে সালাউদ্দিন হোটেলের দিকে চলে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন ধরে যায়। বাগানবাড়ি এলাকার স্থানীয়রা বলেন, বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। মুসল্লিরা অনেকেই নামাজ শেষ করে বের হচ্ছিলেন তখন। সবাই দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভবনে আশ্রয় নেন। দুষ্কৃতকারী ৩-৪ জন দৌড়াতে দৌড়াতে পূর্ব দিকে চলে যায়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, এই ঘটনায় মন্দিরের পুরোহিত ও পথচারী সহ ৩ জন আহত হয়েছেন। দুষ্কৃতকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আপনারা জানেন যে 6:30 ইফতারির পরপরেই মানুষ যখন মাগরিবের নামাজ পড়তেছিল, তখন এখানে যে শিব মন্দির আছে সেই মন্দিরে যে পুরোহিত ওনাদের আছে, শনিবার ওনাদের শনি পূজা ছিল আজকে। ওনারা পূজা করার সময় ৩ জন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। এর মধ্যে একজন একটি ককটেল শিব মন্দিরের যে বটগাছতলা আছে সেখানে ফেলে দিয়েছে। ওটি শিব মন্দির পুরোহিত লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছে, সে তখন বাস্ট হয় এবং হওয়ার পরে ওখানে তারা একটু সামান্য আহত হয়। আর এরপরে তারা ব্যাগটি ওই মন্দিরের সামনে রেখে চলে যাওয়ার সময় মসজিদ যেখানে নামাজ চলতেছে যে মসজিদের সামনে 2টি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি এবার চলে আসছে। তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী কুমিল্লায় রমজানের যে সুন্দর একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য যারা ফ্যাসিস্ট অথবা সন্ত্রাসী, যারা সোসাইটিকে অশান্ত করার জন্য কাজ করে থাকে, তাদের মধ্যে থেকে করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আমরা আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা, এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কী ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব। আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না, আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী ঘটনা, কেন করেছে, কী উদ্দেশ্যে করেছে। কারণ তারা কিন্তু শিব মন্দিরেও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আবার মসজিদের সামনেও 2টি বিস্ফোরণ ঘটিয়েছে। তো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যেটুকু ঘটেছে এইটুকুর উপর আমরা তদন্ত করব। এটা নিশ্চয়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই যারা সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তারাই করেছে, এবং আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের টিম মাঠে নেমেছে। আমরা কাজ করব, শীঘ্রই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো এটা কারা এটা করেছে।